আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব আমাদের জন্য হালাল সুস্পষ্ট করেছেন এবং হারামও সুস্পষ্ট করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কিত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে হাদিসটি সহিহুল বুখারীতে রয়েছে 52 নম্বরে, সহিহুল মুসলিমে রয়েছে 1592 নম্বরে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবে উক্ত হাদিসটি নিয়ে এসেছেন 6 নম্বরে। তিনি বলেন, বর্ণাকারী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল হচ্ছে সুস্পষ্ট এবং হারামও হচ্ছে সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। এই উভয়ের মধ্যে কিছু সংশয়পূর্ণ সন্দেহপূর্ণ জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। ফামান ইত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি এই সন্দেহযুক্ত সংশয়পূর্ণ জিনিসগুলো থেকে নিজেকে রক্ষা করেছে, সে তার দ্বীনকে পবিত্র করতে পেরেছে এবং তার মান সম্মানও রক্ষা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম। যে ব্যক্তি সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ জিনিসের মধ্যে পতিত হয়েছে, সে হারামের মধ্যে পতিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে কাররাই ইয়ারা হাওলা বিমা ইউশিকু আইয়ারতা ফি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন যে এর উদাহরণ হচ্ছে এরকম, যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সংশয়পূর্ণ জিনিসের মধ্যে যে থাকবে, সে যে হারামের মধ্যে যাবে, সেটার ব্যাপারে একটা এত সুন্দর উপমা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উদাহরণ হচ্ছে এরকম, যেমন একজন রাখাল তার গবাদি পশুকে একটা নিষিদ্ধ চারণভূমির পাশ দিয়ে চড়াচ্ছে, আর সর্বাবস্থায় এই চিন্তায় আছে, এই টেনশনে আছে, কখন তার গবাদি পশুগুলো সেই চারণভূমির মধ্যে প্রবেশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়াইন্না হিমাল্লাহি মাহারিমুহু। মনে রেখো, ওয়াইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা রাজা বাদশার একটা নিষিদ্ধ অঞ্চল আছে, জায়গা আছে, সংরক্ষিত এরিয়া আছে। তেমনি ভাবে মহান রবের যে সংরক্ষিত জায়গাটা হচ্ছে, তা হচ্ছে যে হারামকৃত বিষয়াদি, অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো হারাম করে দিয়েছেন আমাদের জন্য, সেটা আল্লাহ তাআলার জন্য সংরক্ষিত এরিয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের ইদা আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, তা যদি সঠিক হয় তাহলে সমস্ত শরীরটাই, সমস্ত দেহটাই সঠিক থাকে, আর তা যদি নষ্ট হয়ে যায় সমস্ত দেহটাই নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে 25 নম্বরে, সহিহ মুসলিমে 22 নম্বরে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবে নিয়ে এসেছেন হাদিসটিকে 8 নম্বরে। এই হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট করে বলেন যে আই হ্যাভ বিন অর্ডার্ড টু ফাইট এগেইনস্ট দ্য পিপল until they testify that there is none worthy of worship except Allah and Muhammad sallallahu alaihi wasallam is his messenger. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে নির্দেশ দেয়া হয়েছে মানুষের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে যতক্ষণ না তারা এই কথার উপর সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেসেঞ্জার, রাসূল। এবং আরো বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত প্রদান করা। ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। যদি তারা এগুলো কাজ করে, অর্থাৎ আল্লাহকে সাক্ষ্য দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে, তাহলে তারা তাদের যে সম্পদ এবং জীবন আমার কাছ থেকে বাঁচিয়ে নেবে। তবে ইসলামের হক যদি থাকে তবে ভিন্ন কথা। ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, এবং তাদের যে হিসাব নেয়ার দায়িত্ব এটা আল্লাহ তাআলার উপরে।